একটি নতুন ইউটিউব চ্যানেলের জন্য প্রথম 100 সাবস্ক্রাইবার খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার ইতিমধ্যে কমপ্লিট হয়ে থাকে বা যাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পথে, তাদের সকলেরই একটি সেটিংস যত দ্রুত সম্ভব চেঞ্জ করে ফেলা উচিত, আর সেটি হচ্ছে কাস্টম ইউআরএল। কাস্টম ইউআরএল কি? কাস্টম ইউআরএল হচ্ছে আপনার চ্যানেলের জন্য আপনার নিজের পছন্দ করা একটি ইউআরএল বা লিঙ্ক। আপনার কাস্টম ইউআরএলটি যদি আপনি দ্রুত সেট না করে ফেলেন, তাহলে অন্য কোনো চ্যানেল যদি আপনার চ্যানেলের নামে কাস্টম ইউআরএল তৈরি করে ফেলে, তাহলে আপনি আপনার চ্যানেলের জন্য ইউনিক ইউআরএলটি পাবেন না। তাই যদি আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে থাকে, তাহলে যত দ্রুত সম্ভব কাস্টম ইউআরএলটি সেট করুন। এর জন্য আপনার 4টি টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট করতে হবে। প্রথমত 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, দ্বিতীয়ত চ্যানেলের লোগো কাস্টমাইজ করতে হবে, তৃতীয়ত চ্যানেলের ব্যানার কাস্টমাইজ করতে হবে, আর চতুর্থ এবং ফাইনাল হলো আপনার চ্যানেলটি ন্যূনতম পক্ষে 30 দিনের পুরনো হতে হবে, বা আপনার মানে হলো আপনার চ্যানেলের বয়স কমপক্ষে 30 দিন হতে হবে। যদি এইসব টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি কাস্টম ইউআরএল তৈরি করুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কামরুল। আপনারা দেখছেন টেক হেডম্যান চ্যানেল। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি অন করে দিন। চলুন ভিডিওটি শুরু করি। কাস্টম ইউআরএল তৈরির জন্য ইউটিউবে চলে আসবো। ইউটিউবের হোম পেজটি চলে আসবে। এখন ডান দিকে উপরে এখানে সাইন ইন অপশন আছে, এখানে আমি সাইন ইন করব। এখন চ্যানেল চাচ্ছে কোনটি সিলেক্ট করব, আমি এটাকে সিলেক্ট করলাম। তারপর এরকম আসবে। এখন ডান দিকে উপরে যে চ্যানেলের লোগো আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে ইউটিউব স্টুডিও যে অপশন আছে, আমি এখানে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে, যে এখানে ড্যাশবোর্ড থেকে নিচের দিকে কাস্টমাইজ অপশন, এখানে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে আসার পর এখানে চ্যানেল কাস্টমাইজেশন, এখানে বেসিক ইনফো আছে, এখানে চলে যাব। বেসিক ইনফোতে আসার পর এখানে এই যে চ্যানেল ইউআরএল লেখা আছে, এখানে একটা ইউআরএল দেওয়া আছে যে youtube.com/channel/ অনেকগুলো সংখ্যা, ইউসিএ তো অনেক বড়। তো এটা আমাদের চ্যানেলের ইউআরএল, কিন্তু আমাদেরকে কাস্টম ইউআরএল তৈরি করতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে নিচে সেটে কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে নিচে দিয়ে অটোমেটিকলি একটা ইউআরএল নিয়ে নিচ্ছে, এবং এখানে লেখা আছে অ্যাড এক্সট্রা লেটার অর নাম্বার, মেক ইউর কাস্টম ইউআরএল ইউনিক। তো আমার চ্যানেলের নাম হে ডট, এখন এই ডট নামে এখানে আছে, অলরেডি এই নামে চ্যানেল আছে, তাই এটা আমাকে দিচ্ছে না, তাই লেটার আর নাম্বার অ্যাড করতে বলতেছে। আমি একটা নাম্বার অ্যাড করলাম, কিন্তু সেটা নিচ্ছে না, এই যে লাল চিহ্ন দেখাচ্ছে যে ট্রাই রিমুভিং স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারটা নিবে না। তো আমি এক্সট্রা লেটার অ্যাড করি। এক্সট্রা লেটার অ্যাড করার পর এখন টিক মার্ক চলে আসছে, এবং এখানে মাউস স্ক্রল করে দেখাচ্ছে দিস ইউআরএল ইজ অ্যাভেলেবল, মানে এটা আমি নিতে পারবো। এখন আমি এই যে উপরের দিকে পাবলিশ লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর একটা কনফার্মেশন মেসেজ আসবে যে কনফার্ম কাস্টম ইউআরএল অলরেডি রেডি টু সেট। আমি এখানে কনফার্মে ক্লিক করলাম, এই যে লোড নিচ্ছে, চেঞ্জ পাবলিশ। তো আমার কাস্টম ইউআরএলটি তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে যে কোনো জায়গায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায়, কোনো গ্রুপে আমি শেয়ার করতে পারবো, এতে চ্যানেলের কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এখানে ডিলিট অপশনে গিয়ে কাস্টম ইউআরএল যে কোনো সময় ডিলিট করতে পারেন, আবার নতুন করে অ্যাড করতে পারেন। এই যে studio.channel/wc অনেক বড় একটা লেখা দেখাচ্ছে। এখন আমি যদি হোম পেজে চলে আসি, এখন দেখুন যে আমার চ্যানেলের যে ইউআরএলটি ছিল
অনেক লম্বা অনেক বড় একটা ইউআরএল ছিল, সেটাকে আমি কাস্টমাইজ করে ছোট করে নিয়েছি। এবং এখন এখানে আমার হোম পেজে আসলে এরকম যে কাস্টমাইজ পেজে নামটা দিলাম সেটি শো করতেছে। আসলে এইভাবে আমরা কাস্টম ইউআরএল সেট করলে এরকম ইউনিক দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টম ইউআরএল সেট করবেন। তো আমি যেভাবে দেখালাম, তো আপনারা এইভাবে কাস্টম ইউআরএল তৈরি করে ফেলতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।